মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ভাজি দেখিয়ে দিই ভোর 4:45। আমি এখন গাড়িতে বসে যাব। আর ওভারব্রিজটা মানে ক্রস করে এসেছি তো হাঁপিয়ে গেছি, তো ঘেমেও গেছি। আর শীতগুলো বর্ষার বৃষ্টির ছাটে সব ভিজেছিল, তো আমি ওড়নাটা দিয়ে মুছে নিয়েছি। এখানে আমি ব্যাগ রেখেছি, বুকু বসে আছে ফুলের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর উঠেছি 2টোয়, 3টের পাশে এসেছি। তো হচ্ছে ব্যাপার। চলো, আস্তে আস্তে ভিড় হচ্ছে। এই গাড়িটাই গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়, মানে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। যার জন্য আমরা ডাক্তার দেখাতে গেলেও এই গাড়িটাতেই যাই। যার জন্য কৃষ্ণনগর থেকে মানে 3টের বাসটা কৃষ্ণনগরে ঢুকিয়ে দেয়, এই গাড়িটাতেই ধরিয়ে দেয়। তো তার জন্য চলো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই সঙ্গে থাকো। কারণ এটা বিধাননগর ধরে না, যার জন্য দমদমে নেমে পড়েছি। এবার এখান থেকে ট্রেন ধরবো বিধাননগর, তারপর আগে বাবুর ঘরে যাব, আর পরে যাব কোথায় যাব দেখাচ্ছি। আর সারা রাত ঘুমোইনি, চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। দমদম স্টেশনে বসে আছি, দমদমে নামলাম। এটা গ্যালোপিন হয়ে আসলো হচ্ছে ইয়ের থেকে, পলতা থেকে মনে হয়। True train will be passing from platform number 1. Please. কেষ্টপুর সাবওয়ে যাবে। বাগুয়াটি, কেষ্টপুর, বাগুয়াটি। পেয়েছি, ছেড়ে দেয়। ভীষণ বড়। ফাইনালি আমার ইয়েও সাথে হয়ে গেছে। হলো বাবা, কি গরম, কি গরম। এখানে কাঁচড়ার ডিব্বাটা রেখেছো? কাঁচড়ার ডিব্বাটা পড়ে গেছে তো। চলো, পড়েছি ঘরে। ओम विश्वरूपासी भद्रासी पद्मे पद्मावती शुभे सर्वत्र त्राहि वाणी देवी महालक्ष्मी नमोस्तुते एषा गन्ध ओम शिवाजी ओम शिवाजी पंचदेवता नमः
অদ্ভুতায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় পূর্ণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনং তদ্গতি পরমেশ্বর। কাসর বাজাচ্ছে, মাসিমা খুব ভালো কাসর বাজাতে পারে, মাসিমা খুব ভালো মানুষ। আর এটা একটা দিদি ভাই, এটা একটা মাসিমণি, আর এটা আমাকে চেনে না কেউ। মাসিমা পলাশি পাড়ার মেয়ে, ঘরে পুজো হচ্ছে, আমরা এখানে বসে আছি, দেখিয়ে দিলাম। এ খুব কাজে ব্যস্ত এখন, ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে, ও খুব কাজ করছে এখন। অঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আর ঘরে এসে বসলাম, খুব গরম লেগেছে। আর ফোনে চার্জও নেই, ফোনে চার্জে বসাবো, দেখি দিদিকে বলি। আর বৃষ্টি হচ্ছে, কিন্তু চুলটা দেখেছো কী করে বেঁধেছি, বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই, মানে রিমঝিম রিমঝিম বৃষ্টি, কিন্তু প্রচণ্ড গরম। তো চলো জুবি, আমার একটা কাজ করতে হবে বাবু, দেখি জুবিকে দেখিয়ে দিই, আসো দেখি, তোমাকে একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে জুবি, দেখেছো তো জুবিকে আগে। আর এসো, তুমি এসো, তোমার নামটা কি বলো? রমা। রমা, এই যে এটা রমা, রমা আমাদের মেয়ে হয়। হ্যালো। হ্যালো, রমা আমাদের মেয়ে। ব্লগ হচ্ছে? হ্যাঁ, ব্লগ হচ্ছে। রমা আমাদের মেয়ে হয়। তো এটা হচ্ছে রমা, আর এটা হচ্ছে জুবি। জুবি আজকে একটা কি ড্রেস পরেছে দেখো, হলুদ পাঞ্জাবি। আর জুবি এসে আমাকে আজকে কিন্তু চা বানিয়ে দিয়েছে, কারণ আমার শরীরটা খারাপ বলে জুবি আন্টিকে চা বানিয়ে দিয়েছে না জুবি? হ্যাঁ, তার জন্য জুবিকে এটা। জুবি খুব হুকুম শুনছে, খুব কাজ করছে, কিন্তু খুব কাজ করছে। দেবী ডাল দিচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে। রমা সব ব্যাচকে রমা
পরিবেশন করলো আজকে। রমা পরিবেশন করে আপনার কেমন লাগছে? রমা দেবী আপনার পরিবেশন? খুবই খাটনির কাজ, বুঝতেই পারছি। আচ্ছা একটু তাকিয়ে বলুন। আচ্ছা খাটনির কাজ। আমার পেট ঠান্ডা হয়ে আর কে গেল। নেবে? আর কে নেবে? খাওয়াতে খাওয়াতে আচ্ছা রমা দেবী পরিবেশন করছে, আপনাদের কেমন লাগছে? আজই শুধু এই জুবি এদের মধ্যে বাজে ভাই রমা দেবী পরিবেশন করছে, আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এত হাঁটাহাঁটি করছে সকাল থেকে। আমি ভাবতে আচ্ছা। পারছি না আজকে সব কাজ তো আমিই করে আচ্ছা। মিলে করলো। আচ্ছা আচ্ছা, আবার দেখুন ও রান্না বান্না সবকিছু করে টেবিল ফেবিল মুছে ও করেছে, তার মধ্যে আবার পুজোর জোগাড়। এই সব কথা ওই জন্য বেকার আছে বিশ্বাস করো একটু বেকার ভাই নমক কম লাগ रहा है मरचा খানা कैसे हुआ? আর তোর কম করে ব্লাড প্রেশার কমে গেছে আসলে। खाने कोई लेवल नहीं है আচ্ছা এখানে বাচ্চাগুলো সব বসেছে, এখানে পিয়াস বসেছে, ওখানে বুবু বসেছে, ওখানে নীতিশ বসেছে, ওখানে কৃষ্ণা বসেছে, এখানে জুবি আমাদের সব থেকে বড় সদস্য জুবি। আর জুবি স্টাইলটা খুব সুন্দর। আর নিজে থেকে আপনি আসেন। আর রমা এখন পাগল হয়ে গেছে খেতে দিতে দিতে, সকাল থেকে শেষ পর্যন্ত রমা দেবী খেতে দিল। আমাদের পেটটা মোটা হয়ে গেল। এই না না আমি বলছি না, ও বলছে। না না, রমা দেবী কি, আমি বলছি না, ও বলছে। আমি নিজে থেকে পেট মোটা হয়ে গেছি। রমা খুব কাজ করছে। ও আবার ডাল হ্যাঁ, ধোকা। ও ধোকাই খাবে। ধোকা। আচ্ছা আচ্ছা, এটা ডিজার্ভ করে ধোকা খাওয়া। হ্যাঁ এরা এই যে ধোকার ডালনা রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, শুধুমাত্র একটু লবণ কম হয়েছে না বুবু? ধোকাটাতে বেশি হয়েছে। গ্রেভি কে দেবে? গ্রেভি কে দেবে? বুবু আপনার খেয়ে কেমন লাগছে রান্নাটা? খুব বিকল্প। আন্টি, ভালো ভালো। English? হ্যাঁ You want some ধোকা? ধোকা? ইচ্ছা তো নেই কিন্তু নিলাম কিছু আমি পারি। এর সাথে যত বাজে ব্যাপার, তত ধোকা খাওয়া চার্জেস বাড়ছে তো। হ্যাঁ, এই জুবি বেটাকে দাও, জুবি ধোকা। না শেষ হয়নি। আগে জুবি শেষ হয়নি। আরে গার্লফ্রেন্ড কাম না দোকানে আর এই যেখানে বাড়ির কর্ত্রী সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে বিতরণ করছে, ও কিন্তু খায়নি আজকে, নির্জলা উপোস, সারাদিন একটু পরে মাথা ঘুরে টাস করে পড়ে থাকবে, আপনারা কেউ চিন্তা করবেন না। একটু পরে অক্সিজেন সিলিন্ডার আমাদের ব্যবস্থা করতে হবে, কারণ না অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে, একটু পরে টাস করে মাথা ঘুরে পড়ে থাকবে। এবার ডাল নিতে চাইছে। হ্যাঁ, তো এই দেখো আবার এনেছে ডাল। কিছু না ওর ধোকার সাথে ডালের দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, মিক্সড তাহলে ধোকাটা লবণ বেশি, হ্যাঁ। হ্যাঁ তার জন্য ডাল দিলে ডাল আর ডাল লাগবে? কেন ধোকা চাই আর একটু? ঠিক আছে, রেখে দে ওটা। জুবি তুই আস্তে আস্তে খা, তুই ধোকাটা নষ্ট করিস না। ধোকা দু পিস ধোকা জুবি, 2 পিস ধোকার দাম কিন্তু 80 টাকা। এই ধোকাটা তুই অনলাইনে যদি পারচেস করিস 2 পিসের দাম নেবে 80 টাকা, অতএব এটা নষ্ট। হ্যাঁ নষ্ট আমি করি না কিছু। এক ধোকা এমন জিনিস আমি নষ্ট করি না। না তোমার সাইজ ভালো তোর সাইজটা ভালো। ভাবির ঘরে এখানে রান্নাবান্নাগুলো রাখা হয়েছে, আর রমা দেবী খুব ব্যস্ত, রান্না করে করে বেড়াচ্ছে প্রচণ্ড, সব ওই করলো সারাদিন, যা কিছু সব রমা দেবী করলো, যা কিছু রমা দেবী করলো। তো রমা দেবীর জন্য একটা কমেন্টস তো বানতেই হ্যাঁ, ঠিক আছে? Comments শুধু সব- কমেন্ট শুধু সব কিছু বল রমা, বলে দে। হ্যাঁ descriptions। হ্যাঁ, তো রমা খুব কাজের মেয়ে, খুব ছটপট করে সব কিছু করলো। আমার শরীরের অবস্থা এরকম কারণ আমি ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, আবার এখনও ঘুমাইনি। তো আমি এখন চোখ মুখের অবস্থাটা এরকম কারণ হচ্ছে ঘুমোইনি দুপুরে, আর এই যে ঘুমের টিকা পড়েছিলাম, ঘুমোইনি। রান্নাগুলো বেশ ভালো হয়েছে, নিরামিষ রান্না খুব সুন্দর হয়েছে। তো খাওয়া হয়ে গেছে, বৈশালী এখনও খায়নি, বললো পরে খাবে, খাবে কি তারও ঠিক নেই। যাই হোক, ওর খেলে শরীর খারাপ করে বলছে, তো আমরা খেয়েছি। এখন বাজে 4:10-15 কি 4:30 মতো। তো বাচ্চাগুলো খাচ্ছে আর ওদের মধ্যে একটু হাসি ঠাট্টা হচ্ছে। চলো, সবগুলোই তো বাচ্চা। আজকের ব্লগ কি বলতে চাস? হাঁটাহাঁটি করছি, আর কি বলবো? বুবু ভিতরে যাই না, তুই যাও তুমি যাও, হয়ে গেছে, এক প্লেট হয়ে গেছে। এ বাবু, দেখো বাবা, বাংলা পুজোর 5 মিনিট কি হবে বলতে, প্যাকেটে না জল শুধু রাখলে জল পড়বে।
হ্যাঁ কি করছে, কি হচ্ছে বলো। আরে তারপরে জল দেখো দেখো কেমন লাগছে, দেখো বাবা সেই মানুষগুলো ট্রাক্টর দিয়ে লাগবে। হাট এই ওকে দেখো, ইলেকট্রিশিয়ান, সরাসরি মিস করা যাবে না এসব সিন। যা প্রত্যেকটা করে একটা করে পুজো হবে, এরকম একটা করে ব্লগ থাকবে। হ্যাঁ আমি অলরাউন্ডার, সব না, আপনি কি কি কাজ করেন দাদা? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। জুতো সেলাই, আপনাদের যা দরকার তার জন্য ওকে কল দেবেন, একটা টাকাও দেবেন না, বিনা খাটনি দিয়ে বিনা টাকা দিয়েও কাজ করে দিয়ে যাবে। কি কথা বলছো? আমাদের বাড়ি ফ্রি কাজের লোক। পারফেক্ট পারফেক্ট। ও কিন্তু অনেকটা অনেক কম আসছে। Still, ঠিক আছে, পারফেক্ট আছে। আপনাকে 5-এ 4 দেওয়া হলো। তুমি ক পেয়েছো? রমাদিকে ভালো দিয়েছে একটা। ননসেন্স লোকের কথা শোনা দরকার, ওইটাই তোমাকে বলতে চাই। আপনাকে বাকি বলবেন। আয় আয় আয়, ওই জন্য বলছিলাম তাই ভিতর দিকে। হ্যাঁ ভিতর দিকে যাও। এই যে আমার অ্যাংরি মাসি ছটপট ছটপট করছে, আজকে পালাচ্ছে পালাচ্ছে। ও আর সময় নেই বাবা, একটু সময় নেই। আজকের ব্লগে কিছু না কিছু বলতে হবে, এটা মেমোরিজ থাকবে না। ঠিক আছে, সবাইকে নিমন্ত্রণ করা হলো, কেউ মানে এসে খাবে না, হবে না, রেখে চলে যাবে। এক্স্যাক্টলি। তুমি কি বলতে চাও? সবাই সব পরিবারে আসবেন, এসে খাওয়া দাওয়া করে তারপরে আজকের দিনে না, আজকের দিনটার মেমোরিজ করার জন্য না। আগে যেমন কি হয়েছিল না না, আজকের দিনটা মেমোরেবল করার জন্য কিছু না কিছু বলো, মনে থাকবে তাদের। আমি আর কি বলবো, আমার মেয়ের বাড়ি এসছি, যা পাচ্ছি করছি, ঠাকুরের আশীর্বাদ এসেছো, এটাই অনেক। এই যে আর কি চাই? নেক্সট হ্যাঁ কি বলতে চাও? আমি এসে যা কিঞ্চিত প্রোগ্রাম করলাম, আপনারাও আসবেন, আশীর্বাদ করুন। হ্যাঁ আপনারা আসবেন, সবাই মিলে সবকিছু আসবেন। আপনারা আসবেন, আমার মেয়ের বাড়ি আজকে পুজো হচ্ছে, সবাই নিমন্ত্রণ থাকলো, এসে একটু দেখাশোনা করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে মাফ করবেন। তুমি কি বলতে পারো? দাদু, এই যে আজকে আমাদের বাড়ির পুরোহিত। হ্যাঁ, এই যজ্ঞের পুরোহিত। আমাদের বাড়িতে যা হয় সব কিছুর পুরোহিত এই যে। কি বলবে বলো? মিষ্টি দিয়ে আসো, জল খাবো। তুমি তো আমাদের বাড়ির চিফ পুরোহিত, কাজে তুমি কি বলবে? এর জন্য আমি নিজেকে গর্ববোধ করি এবং আমার নিজেরই লোক, এরা আমাকে যথেষ্ট ভালোবাসে, করে যাই। আমাদের আশীর্বাদ করো, কারণ বাড়ির পুরোহিত আমি প্লাস বাড়ির বড়। আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ সবার জন্য দিই। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। সবাই শান্তি। এবারে আর যে বাকি আছে তুমি, এটা হচ্ছে আমার মাসির বান্ধবী, মাসিমণি। মাসিমণি, হ্যালো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাসি না, সবাই দিদি, সব দিদি। মাসি কাট মাসি বাদ, সব দিদি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে দেখো। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেল বাটনটা ভুলো না, ওকে? আর কমেন্ট আর লাইক। আর একটা কথা, যদি খারাপ লাগে সেটাও বলবে, ভালো লাগলে সেটাও বলবে, কেমন লেগেছে অবশ্যই তোমাদের রিয়াকশন কিন্তু আমরা দেখতে চাই। টাটা। নেক্সট এমনি মোটা, আরো মোটা হবে। যারা মোটা তারা এইসব করবেন না, তারা এই ধরনের খাবার কিনতে হবে। প্রসাদ ফল খান, লুচি। এই যে আরেকজন যার বয়স দিনকে দিন কমে, প্রত্যেকবার দেখি প্রত্যেকবার দিতে হবে। আমি কিন্তু দিদা হই, হ্যাঁ, কেউ দিদা কেউ খাচ্ছে না, সবাই দিদি 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 দিদা। আমরা এখানে পুজোতে এসেছি, ভীষণ আনন্দ করছি। আপনারাও আশীর্বাদ করুন, ওর সংসার যেন সুন্দরভাবে চলে। আর বাকি কি আছে? এবার একটু যাবো পুজোর ঘর দেখতে। দিদা কি বলবে বলো? কি বলবো? এই যে সবার কাছ থেকে একটু করে বাইট নিয়েছি আজকে মেমোরেবল করার জন্য। সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্লেটে প্লেটে সাজাচ্ছি, এবার সবাইকে দেওয়া হবে ফ্ল্যাটে, বা বাকি যারা আসবে সবাইকে দেওয়া হবে। এই যে প্রসাদ সাজানোর কাজ চলছে। লুচি কত
যাই এবার বাইরে দিকে কি হচ্ছে। আমাকে তো ভালোই লাগছে বেশ দেখতে। আমাকে রমা এটা আমাকে তুমি ইয়ে করে দিও। হ্যাঁ আমাকে ভালোই লাগছে দেখতে একটু, তাই না? এটা কি এটা? এটা আমি কাজ করি। হ্যাঁ না মিষ্টি দেওয়া নাই সবাই জল খেয়ে তো কিছু বল আজকে দেখলে কিছু বল। পরে বলছি না, পরে পরে বসে ভূত গল্প করবো, তুমি যাও। মিঠু মিঠু আসছেই না কোলে, এই যে মাম্মামকে কোলে নিচ্ছে, কোলে আসছেই না, দেখেছো নেমে চলে যাচ্ছে। জুবি নাচছে, আমি গপুকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। বৈশালী ওদিকে কী করছে, খাবার টাবারগুলো সব যাকে যেটুকু দেওয়ার দিচ্ছে। আমি এখন একবার ফ্রেশ হলাম, কারণ ঘুম হয়নি, যার জন্য একটু ক্লান্তি ক্লান্তি লাগছে। তো একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চোখগুলো ঘুমে ঢুলু ঢুলু করছে, বাট ঘুমটা হয়নি। রাত্রে একবার ভালো করে ঘুমবো। বাবু চলে গেল, একটু কাজ আছে, কি বললো সকালে আসবে, তারপর আমি বাড়ি যাবো। আর গপুকে যেতে দিল না, প্রীতি বললো যে আজকে আমার বাড়িতে পুজো হয়েছে, গপুরও পুজো করেছে ওর দাদান, তো যার জন্য আর যাওয়া হলো না। সকালে যাব, রাত্রে কি করবে জানি না, বুঝতে পারছি না, আমি কিছু মানে বুঝে উঠতে পারছি না যে কি একটা, যাই হোক ও ভালো বুঝতে পারবে কি কতটুকু কি কাজ করার। তো এটা হচ্ছে ব্যাপার। আর এই যে এই দেখো মিঠু এখানে শুয়ে আছে, মিঠু এই দেখো, মিঠু এই দেখো, মিঠুর মুখটা দেখো, দেখেছো কি মিষ্টি না, এই দেখো।